রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে একেবারে শুরুর কাতারে থাকবে ঢাকা ১৭, গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত এই আসনের বাসিন্দারা সবসময়ই হেভিওয়েট কোনো প্রার্থীকে নির্বাচিত করেন, যার ফলে রাজনৈতিক দলগুলো খুবই ভেবে চিনতে এই আসনে তাদের প্রার্থীকে মনোনয়ন দেন। অনেকটা এই কারণেই ঢাকা ১৭ এর জন্য বিএনপি বেছে নিয়েছে সমমনা দল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। যদিও অনেকেই ধারণা করেছিলেন পার্থ এবার ভোলা ১ আসন থেকেই নির্বাচন করবেন, তবে তারেক রহমান মনে করেছেন ঢাকা ১৭ আসনের জন্য সবচেয়ে মানানসই হবে আন্দালিব রহমান পার্থ, যার ফলে ইতিমধ্যেই পার্থকে ঢাকা ১৭তে নির্বাচন করার জন্য সবুজ সংকেত দিয়েছে বিএনপি। পার্থর মতো রুচিশীল, শিক্ষিত এবং তরুণ সমাজের মধ্যে জনপ্রিয় নেতা ঢাকা ১৭ আসনে বিজয়ী হতে পারবে বলে বিশ্বাস তারেক রহমানের। ইতিমধ্যেই ঢাকা ১৭তে জনসংযোগও শুরু করে দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। তবে গুরুত্বপূর্ণ এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী তাদের অত্যন্ত যোগ্য এক প্রার্থীকে দায়িত্ব দিয়েছেন। ঢাকা ১৭ আসনে দাঁড়িপাল্লার দায়িত্ব পেয়েছেন ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। মেধা এবং দক্ষতার দিক দিয়ে কোনো অংশে কম নন ডাক্তার খালিদুজ্জামান। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানেরও খুবই ঘনিষ্ঠ তিনি। জামাতের যে কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে খালিদুজ্জামানকে সাথে রাখেন জামাতের আমির। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের এই চেয়ারম্যান দীর্ঘদিন ধরেই নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটাচ্ছেন। তার আইভিএফ চিকিৎসার খ্যাতি এখন বাংলাদেশ ছাপিয়ে পৌঁছে গিয়েছে ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বিশ্বের ১৫টি দেশে। প্রার্থী হিসেবে খালিদুজ্জামানের বড় শক্তি হলেও তিনি ঢাকা ১৭ আসনের উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত দুক্ষেত্রেই সমানভাবে পরিচিত। ঢাকা ১৭ এলিট ক্লাসের আসন হিসেবে পরিচিত হলেও এর বড় একটা অংশ জুড়ে আছে বস্তিবাসী, আর সেই সব মানুষদের কাছেও দারুণ জনপ্রিয় ডাক্তার খালিদুজ্জামান। বস্তিতে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা হোক কিংবা কোনো সমস্যা, ডাক্তার খালিদুজ্জামান যথাসম্ভব চেষ্টা করেন বস্তিবাসীর সাহায্য করতে, যার ফলে আসলে নির্বাচনে ঢাকা ১৭ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই দেখতে যাচ্ছে বাংলাদেশ। তাদের পাশাপাশি এনসিপি থেকে ডাক্তার তাসনিম ছাড়াও এই আসন থেকে নির্বাচন করতে পারেন। এরকমটা ঘটলে সারা দেশের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে ঢাকা ১৭ আসন। আন্দালিব রহমান পার্থ, খালিদুজ্জামান, তাসনিম ছাড়া তিনজনই এই আসনের জন্য যোগ্য প্রার্থী। এখন দেখার বিষয় আগামী নির্বাচনে ভোটারগণ কাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করে।